হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। এখন বাজে বিকেল 4টে, আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে সকালে এসেছি মালদাতে। কেন এসেছি সেটা তো আগের ভিডিওতে দেখেছো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর এখন আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি চলো দেখতে থেকো। করে আমরা এখন যাচ্ছি ঘুরতে মালদা গোড়। তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। 5 টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে? সামনে 3টে, আমরা 4টে, আসছে 5টা গাড়িতে আমরা বেরিয়ে পড়েছি। গাড়িতে কি মজা জানি না, সবাই মিলে মজা হবে। চলো যাই। তো এই যে বোঝে না সে বোঝে না মুভি শুটিং হয়েছিল না, সেই সব জায়গাগুলোতে আমরা ঘুরতে এসেছি। এর আগে যদিও একবার দুবার এসেছিলাম, কিন্তু অনেক দিন আগে, সেই জন্য এখন আবার দেখতে এলাম সবাই মিলে। তো আমরা এসেছি হচ্ছে 5টা বাইকে, মানে 4টে বাইক আর একটা স্কুটি। মালদা তো আমের জন্য বিখ্যাত, এটা সবাই জানো। তো আমরা যেখানে ঘুরতে এসেছি সেটা পুরো আম বাগানের মধ্যে, মানে সব দিকেই দেখছি আমের গাছ আর গাছ, মানে বাগানের মধ্যে এসব জায়গাগুলো আছে। আর বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছিলাম, আসলে এটা আসতে গেলে দিনের বেলায় আসতে হয়। দেখো চলে এসেছি আমরা মালদা গোড়। এর আগে ঘুরে গেছি, তো এখানে আবার অনেক দিন পর এলাম। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এই দেখো আমরা অনেকজন মিলে এসেছি, প্রায় 10-12 জন মতো এসেছি। একটা গাড়িতে 3 জন করে, মানে ভাবো 5টা গাড়ি, 5 3 15 জন। না এখন একজন কম আছে এতে গাড়িতে। তো চলো ঘোরাঘুরি করি। তো যেটা বলছিলাম, এখানে আসতে গেলে দিনের বেলায় আসতে হয়, কারণ বিকেল 5টার সময় এগুলো বন্ধ হয়ে যায়, তারপরে আর ঢুকতে দেয় না। কিন্তু আমরা যেহেতু খাওয়া দাওয়া করে হঠাৎ করে প্ল্যানটা করেছি, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে, মানে এখানে প্রায় 4:45 বাজে। তো এখানে 10 মিনিট আমরা সময় কাটালাম। আমাদের গ্যাং পার্টি। তো ওরা তো হাসাহাসি করছে কেন বলো তো? এই যে নতুন বউ আর বর, দুদিন হলো বিয়ে হয়েছে, তো স্বাভাবিক ওরা তো একটু আলাদাভাবে সময় কাটাবেই। তো ওই জন্য ওরা এখানে এসে ছবি তুলছিল, আর সেটা দেখেই কিন্তু সবাই হাসাহাসি করছে যে দেখো এখানে হানিমুন শুরু হয়ে গেছে, আলাদাভাবে ঘুরে বেড়াচ্ছে। এমন কিছু নয়, তবে একটু মজা করছিলাম ওই আর কি। আর এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু 1 সপ্তাহ মতো হয়েছে বিয়ে হওয়া, এখন তো আলাদাভাবে একটু সময় কাটাবেই। তো যাই হোক, এই দেখো এই যে দেখতে পাচ্ছ বহুত পুরনো যুগের একটা পিলার, অনেক বছর আগের, সুন্দর ডিজাইন করা, পুরোটাই কিন্তু পাথরের। তো এইখানে কিছু মানে ঐতিহাসিক জিনিস রয়েছে আমাদের মুর্শিদাবাদের মতোই, যেগুলো বহুত পুরনো যুগের, তো এখনও রাখা হয়েছে। আর এগুলো এখন অনেক ট্যুরিস্টরা আসে দেখতে বাইরে থেকে, কিন্তু এখানে জানো তো কোনো টিকিট লাগে না। এই যে এগুলো ঢুকতে কোনো টিকিটই লাগে না। তো দেখো সব জায়গাতে কিন্তু লেখা আছে এরকমভাবে, কোথায় কি জিনিস আছে, কেমন, কতদিন আগে, কত সালে নির্মিত হয়েছিল, তো সব কিছুই এখানে লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো। এইরকম অনেক জিনিস, ঐতিহাসিক জিনিস মালদা গৌড়ে রয়েছে, যেমন এই যে একটা এরকম অনেক আছে। তো সবগুলোই তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমরা যেহেতু অনেকটাই দেরি করে ফেলেছি, সেই জন্য সবগুলো আর দেখাতে পারছি না। আর এই দেখো ওই যে লাল গেঞ্জি পরা দাদাটা দাঁড়িয়ে রয়েছে গেটে তালা দেবে বলে। আসলে 5টা বেজে গেছে, তো স্বাভাবিক 5টার সময় তো ওরা গেট বন্ধ করে, তো আমাদেরকে বলছিল তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর দেখো পুরোটাই আম বাগান, তোমাদেরকে তো বললাম যে মালদা আমের জন্য বিখ্যাত, সেই জন্য পুরোটাই দেখো আম বাগান, আমের বাগানই কিন্তু এসব জিনিসগুলো রয়েছে। তো এখানটা দেখার পর আমরা যাচ্ছি আরও একটা জায়গা দেখতে, যদিও ওই জায়গাটাও বন্ধ হয়ে যাবে, কারণ 5টার সময় সব কিছুই বন্ধ হয়ে যায়। তবুও আমরা ভাবলাম যে ওটা বাইরে থেকে দেখা যায়, তো যতটা পারি বাইরে থেকেই দেখবো। তো ওই জায়গাটাও এখান থেকে একেবারেই কাছে, তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে এখন 5টা বেজে গেছে, 5টার সময় বন্ধ করে দেয়, কিন্তু আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আসলে অনুষ্ঠান বাড়ি তো, খাওয়া দাওয়া করছিলাম, বুঝতেই পারছো।
তো দেখতে পেলে এই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ওর পাশে একটা দোকান ছিল, তো ওখানে আমরা দাঁড়ালাম, সব বাচ্চারা চিপস নিল, আর একটা জলের বোতল নেওয়া হলো, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। এক গ্লাস নিলে হবে না, আরো পাবা, অনেক আছে। ঠিক আছে, যে যেটা খায় সেটা খায়। তো এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে অঙ্কিতার ছেলের পেটে ব্যথা করছিল, সেই জন্য ওরা আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে গেল, কারণ বাচ্চা ছেলে বুঝতে পারছো। আর এদিকে দিদি জামাইবাবুও কিন্তু বাড়িতে চলে গেল। আর যে কজন আমরা আছি সবাই মিলে এলাম এই মন্দিরটা, এটার নাম হচ্ছে সনাতন মিলন মন্দির। তো এই মন্দিরটাও খুবই সুন্দর, চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থেকো। তো আমরা মন্দিরটার বাইরে থেকে প্রণাম করছিলাম, তারপরে দেখলাম মন্দিরের গেটটাও খোলা রয়েছে আর আমাদেরকে ভেতরেও যেতে বললো। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভেতরে। আর দেখো কি সুন্দর জায়গাটা, মনে হচ্ছে মন থেকে একটা শান্তি পেলাম। মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে মন থেকে একেবারে শান্তি পাওয়া যায়। এখানে ম্যাট পাতা রয়েছে, মনে হয় এখানে কীর্তন টীর্তন হয়, গীতা পাঠ হয়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে মনে হয় সম্ভবত গীতা পাঠ হয়। তো এখানে গিয়ে আমরা প্রণাম করলাম, তারপর আমাদেরকে কিন্তু প্রসাদও দিয়েছিল। এই প্রসাদটা আমাদেরকে মন্দির থেকে দিয়েছে, আর চরণামৃতও দিয়েছিল। আর এখন এই প্রসাদটা আমরা মন্দির থেকে বাইরে গিয়ে খাবো, কারণ মন্দিরের ভিতরে খাওয়াটা ঠিক হবে না, তার জন্য বাইরে এলাম। ওরাও আসবে এখন। কি সুন্দর জায়গাটা এটা। আর এদিকে আমাদের আরও সোনাকে দেখো, এই মন্দিরে এসে ফাঁকা জায়গা পেয়ে ও কিন্তু ভীষণ খুশি। তো ওকে নিয়ে ওর মা বাইরে আসছিল, কিন্তু দেখো এখান থেকে এসে আবার ওর মায়ের হাত ছেড়ে দৌড়ে আবার ভেতরের দিকে চলে যাবে। মানে ও এই জায়গা থেকে যেতে চাইছে না। আসলে জায়গাটা এতই ভালো, এতই সুন্দর যে কারোরই মন চাইছে না এখান থেকে যেতে। তারপরে ওর মামা ওকে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ও এদিকে আসবে না, ও একাই আসবে, কারো হাতও ধরবে না। দেখো একা একা দৌড়ে বেড়াচ্ছে। এত পাকা বুড়ি একটা মেয়ে, এত পাকা বুড়ি, দেখো একা একা হেঁটে হেঁটে যাবে, ও কারো হাত ধরবে না, মন দিয়ে হেঁটে বাইরে চলে যাচ্ছে। তো এখন আমি গাড়ি চালিয়ে আমার দুই জাকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো আমি বললাম দাও আমি চালিয়ে নিয়ে যাই। তো প্রথমে তো ওরা কেউই রাজি হচ্ছিল না, বলছিল না তুমি পারবে না, ভয় পাচ্ছিল আসলে। কিন্তু আমি বললাম না আমি পারবো, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ও নেই। তারপরে ওরা আমাকে ভরসা করে এই যে গাড়ি চালাতে দিয়েছে। তাও দেখো পিছনে একজন সামনে একজন, মানে আমাকে মিডিলে রেখেছে, যাতে আমি সেফটিভাবে বাড়িতে পৌঁছাতে পারি। না না তেমন কিছু নাই, জাস্ট এমনি মজা করলাম। তো দেখো এসে কিন্তু আমরা শুয়ে পড়েছি, মানে শুইনি, একটু রেস্ট করছি। আসলে এখানে আসবো বলে ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, তারপরে তো ট্রেন জার্নি করে, বাস জার্নি করে মালদায় এসেছি। তারপরে তো চললো অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান, তারপরে আবার বিকেলে গেলাম মালদা গৌড় ঘুরতে। তো সব মিলিয়ে আজকে খুব ব্যস্ততার মধ্যে দিনটি কাটলো, তবে খুব ভালোই লাগলো। এখনও আমরা রাতের খাবারটা খাইনি, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। তো এখন যাব, সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব, তারপরে ঘুমিয়ে পড়ব।
তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, এখন আমাদের বিছানা রেডি করা হচ্ছে, এখন আমরা সবাই ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।